বর্তমানে খুব কম সংখ্যকই মানুষ আছে যারা অন্যকে সম্মান করে। আপনাকে যারা অসম্মান করে তাদের থেকে চেষ্টা করবেন দূরে থাকতে, তাহলেই কিন্তু জীবনে অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। নিজেদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা আমাদের নৈতিকতাকে নির্দেশ করে এবং অপরের প্রতি শ্রদ্ধা এবং সম্মান আমাদের আচরণকে নির্দেশ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। দিস ইজ নাইস। সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে আমি সকাল সকাল কিন্তু উঠে বিছনাটা গুছিয়ে নিয়েছি, দেখতেই পেলেন। এটা কিন্তু রাত্রিবেলার ক্লিপ। তো আমি আজকে বোতল পরিষ্কার করব। খুব সহজ একটা ট্রিক শেয়ার করব। এই যে এটা কিন্তু লেবু, তো শুধু কিন্তু লেবু দিয়েই আমি পরিষ্কার করে ফেলবো, আর কোনো উপকরণ আমার আলাদাভাবে রাখবে না। খুব সহজে পরিষ্কার হয়, দেখতেই পাচ্ছেন বোতলে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন জমা হয়েছে। তো এই যে আমি কিন্তু লেবুগুলো এক এক করে চিপে দিয়ে দিচ্ছি বোতলের ভেতরে, দিয়ে কিন্তু আমি সারা রাত এইভাবেই রেখে দিব, একটু নেড়ে চিড়ে। তারপর কিন্তু সকালবেলা পরিষ্কার করব। তো সকালের রেজাল্টটা দেখিয়ে দিচ্ছি। 2টা বোতলে দিয়েছিলাম, একটা পরিষ্কার করে নিচ্ছি। এই যে খুব ভালোভাবে ঝাঁকি কিন্তু তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলবো। 2-3 বার কিন্তু পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে দেখেন। আগে তো দেখতেই পাচ্ছিলেন কেমন ছিল। পরিষ্কার করে কিন্তু আমি সকালের খাবারটা খেয়ে নিব। আপনাদের ভাইয়া তো নাই, এই জন্য আমি শুধু নিজের খাবারটাই বেড়ে নিয়েছি। তো রান্না কিন্তু আমি এর মধ্যে অফলাইনে করেও নিয়েছি, নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি খাবারটা খেয়ে নিই। খাবারটা খেয়ে কিন্তু আমি আর যা বাকি কাজ ছিল সেগুলো করে কিন্তু আমি গোসলটা শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম। তো আমি কিন্তু উঠেছি একবারে বিকালে, উঠে 1 কাপ চা খাবো। তো তার জন্য কিন্তু আমি চুলাতে দুধ দিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু আমি দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। দুধটা কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো একটু চায়ের পাতি দিয়ে কিন্তু আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর বেশ কিছুক্ষণ ধরে একটু জাল করে নিব। আমার চা রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। চাটা কিন্তু নামানোর আগে আমি যে মগের ভিতরে কিন্তু পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি। এই যে আমার চা রেডি হয়ে গেছে, তো আমি খেয়ে নিব। যেহেতু শীতকালের জন্য কিন্তু চাটা একটু বেশি খাওয়া পড়ছে। আপনাদের ভাইয়া কিন্তু একটা মুরগি নিয়ে এসেছে, চানাচুরও কিন্তু আনছে। এই জন্যই ভাবলাম মুরগিটা কাটার আগে মুড়িটা আমাকে খেয়ে নিই, তো দুজনে মিলে খেয়ে নিচ্ছি। তো এই যে মুড়িটা কিন্তু খাওয়া শেষ করে আমি চলে এসেছি। তারপর কিন্তু আমি মুরগিটা কেটেও নিয়েছি, অফলাইনে নিয়ে কিন্তু একবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি আবারও ধুয়ে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটির অল অপশন দিয়ে প্রেস করে রাখবেন, তাহলে কিন্তু যখনই আমি ভিডিও ছাড়বো তখনই কিন্তু নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি কিন্তু মুরগিটা ধুয়েও নিয়েছি। আমি কিন্তু এইখানে রুটি বানিয়ে নিচ্ছি আপনাদের ভাইয়ার জন্য, রাত্রের জন্য এবং সকালের জন্য বেশি করেই বানিয়ে নিচ্ছি। তো আমি বানিয়ে নিই। আমি কিন্তু এক এক করে সবগুলো রুটি বেলে নিয়েছি। ভাবছেন তো রুটি বেলতে বেলতে আবার কোথায় চলে যাচ্ছে? আসলে আপনাদের ভাইয়া ডিউটি থেকে এসে বলল যে চলো বাড়ি যাই। তো আমিও আর 7-5 কিছু না, এভাবে রওনা দিয়ে দিলাম। আসলে বাড়ি বলতে আমার বাবার বাসায় যাচ্ছি। তো এই শীতের ভিতরে কিন্তু দুজনে রওনা দিয়ে দিয়েছি এবং খুব ঠান্ডা ছিল বাইরে, প্রচুর ঠান্ডা। আমরা কিন্তু যাওয়ার পথে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, কারণ যে পরিমাণ ঠান্ডা 1 কাপ গরম চা না খেলেও কিন্তু নয়। আমাদের পৌঁছতে পৌঁছতে কিন্তু বেশ রাত হয়ে গিয়েছিল এবং আমরা কিন্তু পরের দিন বিকালবেলায় আবার রওনা দিয়ে দিয়েছিলাম, যেহেতু ছুটি নাই। তো আম্মু কিন্তু আমাদের জন্য দিয়ে দিয়েছে অনেক কিছু, যাতে করে আমাকে আর বাসায় এসে রান্না না করতে হয়। আসলে মায়ের মন তো। তো এখানে ভাপা পিঠা, এই যে আত্মীয় স্বজনরা মিষ্টি নিয়ে এসেছিলো, সেই মিষ্টি, মুরগির মাংস,
মাছ ভুনা এবং কিছু ফল দিয়ে দিয়েছিল, সাথে দই ছিল। তো এই আর কি, এসে আর রান্না করছিলাম না, এগুলাই গরম করে খেয়ে নিয়েছিলাম। তো এই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।